نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. সকলে দরুদ পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত তারিফ প্রশংসা মহান প্রতিপালকের, যিনি আমাদেরকে সালাতুল ইশার 4 রাকাত ফরজ নামাজ আদা করার পর বুজরুক মাজিরে কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, যে রব, যে মনিব, যে পরওয়ারদিগার প্রতিপালক আমাদেরকে বসার, কোরআন ও হাদিস থেকে কিছু শোনার, আগামী দিন আমল করার সুযোগ করে দিলেন, সে বাড়ি তালার কৃতজ্ঞতা স্বীকার করব না? সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার নেতা, আমার নেতা সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন, যার আদর্শের ভিতরে রয়েছে মানুষের, পৃথিবীর সমস্ত মানুষের মুক্তি এবং আলোর দিশা, সেই নেতার প্রতি দরুদ পড়ে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের
আজকের তাফসিরুল কুরআন মাহফিল, এখানে প্রধান মেহমান রয়েছেন আপনাদের অত্র এলাকার বর্তমান চেয়ারম্যান। যদিও মেম্বার চেয়ারম্যানদের কার্যকারিতা বর্তমানে শিথিলতা করা হয়েছে নাকি, তাই না? এখনো বহাল আছে মনে হয়। আপনাদের জুলফিকার আবু নাসের, ইনজার মাহমুদ, আপেল মাহমুদ সাহেব এখানে প্রধান পৃষ্ঠপোষকতা যিনি করেছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এখানে বরেণ্য অতিথিরা রয়েছেন, আকর্ষণীয় বক্তা রয়েছে কারিনুল ইসলাম বিক্রমপুরী, ঢাকা। প্রধান মেহমান রয়েছে মুফতি আব্দুল্লাহ নোমান সাহেব। আমি রয়েছি অধম নগণ্যতম বান্দা। আপনাদের সামনে আল্লাহ তাআলা যদি কিছু বলার, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যদি বলার সুযোগ করে দেন সেই মনিব তো বলতে পারি। সর্বপ্রথম আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা ঘোরাফেরা করছি আমরা অতি দ্রুত মাহফিলে বসে পড়ি। আমার শ্রদ্ধেয় মুসল্লি বৃন্দ, মসজিদের যদি নিয়মিত আমি যদি দেখতাম সবাইকে, অনেক মুসল্লি, কিন্তু সেই মুসল্লির সংখ্যাও কম এখানে আমার মসজিদের। এই সমাজে অনেক মানুষ, নারী এবং পুরুষ, কম নেই, অনেক আছে, সেই তুলনায় মাহফিলে নেই। আজকে মাহফিলের আমরা যারা পুরুষ বসতে পেরেছি এবং তার অপোজিটেই আমাদের মা বোনদের, আমাদের মায়ের জাত, তাদেরকেও ব্যবস্থা করা হয়েছে। আমি তাদেরকেও সুস্বাগতম জানাই। তারা কোরআন হাদিস শোনার জন্য এসেছেন। আল্লাহ আমাদেরকে আগামী দিন এই মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার এবং আমল করার তৌফিক দেখ। সকলে বলি আমিন। আমরা কথা বাড়াবো না, আলোচনায় যাব। আলোচনা সময় খুব কম, এরপরে আরো দুটো মেহমান আছে, তা আমি যদি সব সময় খাই তারা কি সময় দিবে? আজকে বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান জাত। কি জাত? মুসলমান। পরিচয় দিতে মনে হয় লজ্জা হয়, তাই না? তাহলে বলতে পারেন না কেন? একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ এবং না। বক্তব্য দেওয়া যায় না কবরের সামনে। কবরের সামনে মৃত ব্যক্তি, ওখানে সালাম দিবেন, কোনো আওয়াজ পাওয়া যাবে না, আপনি যা বলবেন তাই। এরকম যেন না হয়। একটু রেসপন্স, সারা শব্দ দিবেন, হ্যাঁ আমরা বেঁচে আছি, সুস্থ আছি। সর্ব অবস্থায় আপনি সুস্থ অসুস্থ যে অবস্থায় থাকেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করলাম। আসুন, 1450 বছর আগে কথাগুলো এখনো আমাদের স্মরণ করিয়ে দেয়। সূরাতুল বাকারা প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয় পৃষ্ঠাতে গেলেই পাবেন। এই দ্বিতীয় পৃষ্ঠায় যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমাদের ভাষা তো আরবি না, আমাদের ভাষা কি? বাংলা। বুঝতে হবে, ভালো করে কান খাড়া করে আমাদের শুনতে হবে এবং নিতে হবে, কিছু শিখতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের সঠিক পথে রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা, আর তারাই সফল কাম। তো কারা সঠিক পথে রয়েছে আর কারা সফল কাম,
এটা কি জানার দরকার না? আমরা অনেক ওয়াজ, অনেক কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু এই সফল কাম আর বিফল, কে সফল আর কে বিফল, দুটো বিষয়, ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ কথাগুলো আমরা বলি, দুটো বিষয়ের কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বাতলে দিয়েছেন। আপনারা জানেন 2024 সালের 5 আগস্ট একটা স্লোগান দিয়েছিল, সেই স্লোগানের নাম জানেন? বলেন তো। অনেক স্লোগান হয়েছে, কিন্তু এর ভিতরে একটা স্লোগান ফার্স্ট খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল, এবং এই স্লোগানের ভিত্তিতে আন্দোলনকে বেগবান করেছে। ছাত্র ছাত্রীদের নয়, শুধু দেশের আপামর জনতাকে একত্রিত করে ফেলেছিল একটা স্লোগানের মধ্য দিয়ে। বলেন তো কোনটা? আপনারা বলবেন কেন? আমি আমার শ্রোতা থেকে একটু শুনি। আন্দোলনে গেছে কিনা, রাবার বুলেট খেয়েছে কিনা, গুলির সামনে দাঁড়াইছে কিনা, পুলিশের মোকাবেলা করছে কিনা বোঝা যাবে। হুজুরকে তো ভালোই ধরেন আপনারা, আপনাদের ধরতে হবে না? একটা স্লোগান ছিল, স্লোগানের নামটা, একটা স্লোগানকে কেন্দ্র করে, একটা স্লোগানের কে কেন্দ্র করে নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, সাদ্দাদের পতন হয়েছে। নব্য আবু জাহেল নয়, নমরুদ ফেরাউনের, নব্য নমরুদ ফেরাউন শেখ হাসিনার পতন হয়েছে একটা স্লোগানের মধ্য দিয়ে। কি সেই স্লোগান? আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এই কথাটা কি আজকেই কি নতুন, নাকি এর আগেও এই স্লোগানগুলো ছিল? 1970 সালের একটা স্লোগান ছিল। এই 1970 সালের একজন নেতা, নাম জানেন? বলুন তো কি নাম? আহারে বাঙালি, আহারে মুসলমান। সে, আমি নাম বলতে চাই না। হাসিনের বাপের নাম ছাড়া কি আর কারো নাম নাই? যে লোকটা তিল তিল করে দেশটাকে গড়ানোর জন্য উনি বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, মেঘালয় আমার, কলকাতা আমার। যেদিন এগুলো বাংলাদেশের কবলে দখলে না আসবে, ততদিন বাংলাদেশের মানচিত্র পরিপূর্ণতা লাভ করবে না, করবে না। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইনি ছিলেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। ইসলাম ভালো লাগে না, বাদ দিয়েছে মুসলিম, দিয়ে কি রেখেছে? আওয়ামী লীগ, আওয়াম। এই জননেতা আব্দুল হামিদ খান ভাসানী নয়, আগে ওনার নামের আগে ইতিহাস পড়বেন। 1970 সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নির্বাচনে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। একটা স্লোগান আন্দোলনকে, সংগ্রামকে কি করে? বেগবান করে। আরো স্লোগান ছিল, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। এগুলো স্লোগান ছিল না? কিন্তু যত স্লোগান হয়েছে, একটা স্লোগানকে কেন্দ্র করে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারিনীর পতন হয়েছে। নাম কি? শেখ হাসিনা। ভুলেতেও এই নাম নেওয়ার আগে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন আগামী দিনগুলোতে। আমি কিন্তু আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিয়েছি আপনাদের থেকে। আল্লাহ জবাবদি করবে না আমাকে আপনাকে। আসি স্লোগানের বিষয়ে কথা বলে। এই স্লোগান কি আজকেই তৈরি হয়েছে, না তৈরি 1450 বছর আগে হয়েছে? কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগ্রত হয়ে দেখাও তুমি, মারো দে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানুক বিশ্ব আবার। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ভাইদেরকে বলবো মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, বসে যাবেন, আপনাদের অনুরোধ করছি। এই স্লোগানের ভিতরে দুটো দিক রয়েছে। কয়টি দিক রয়েছে? দুটো দিক। সেই দুটো দিক কি? এক, আমি আল্লাহ তাআলার হুকুম মাফিক জীবন যাপন করব, মেনে নিয়েছি, আমি তার গোলাম, আমি তার দাসত্ব। এক। দুই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমার জীবন যাপন চালাবো, তার কথার বাইরে, তার নির্দেশের বাইরে আমরা চলবো না। দুটো দিক। এই কালিমা 2024 5 আগস্টের স্লোগান নয়। 1450 বছর আগে আমার নবী, আপনার নবী, আমার নেতা, আপনার নেতা, সাইদুল মুরসালিন ওয়াস সাকলাইন, নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মুসলিম তুমি ভুলে গিয়েছো তোমার পরিচয়, মুসলিম ভুলে গিয়েছো তোমার আত্মপরিচয়, মুসলিম ভুলে গিয়েছো তোমার আত্মসম্মান, যার কারণে দিকে দিকে মার, যার কারণে মুহূর্তে মুহূর্তে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনার শিকার হচ্ছ। এই কালিমা শুধু স্লোগানের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে না। একটা স্লোগানকে কেন্দ্র করে, একটা স্লোগানকে কেন্দ্র করে যদি স্বৈরাচারের পতন হতে পারে, এই কালিমা এমন স্লোগান আমি আল্লাহ ফিট করে দিয়েছি 1450 বছর আগে নয়। পৃথিবীর বুকে যত স্বৈরশাসক, নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামাম, যত নতুন করে আবির্ভাব হবে স্বৈরশাসকের, আমি আল্লাহ তাদের পতন ঘটাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমার দাওয়াত শুধু আমার নবী দেননি। আল্লাহ তাআলা বললেন, আমি হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তার আগে বলে নেই, তিনটা শক্তি বাধা দিয়েছে সমস্ত পয়গাম্বরদেরকে। সমস্ত পয়গাম্বরগণের সঙ্গে রাষ্ট্রের সাথে সংঘর্ষ হয়েছে কিনা? সমস্ত পয়গাম্বর, যত নবী রাসূল এসেছে, তাদের সঙ্গে রাষ্ট্রের যে সংঘর্ষ হয়েছে, এই রাষ্ট্র সংঘর্ষের মধ্যে তিনটা শক্তি। কি সেই তিনটা শক্তি? তিনটা শক্তির প্রথমটা হচ্ছে রাষ্ট্র শক্তি। কি শক্তি? রাষ্ট্র শক্তি। ভালো করে খেয়াল করবেন। 2 নাম্বার, ধনাঢ্য পুঁজিপতি ধনী ব্যক্তির শক্তি। 3, ধর্মীয়, গায়বী এবং স্বার্থবাদী শক্তি। কয়টা শক্তির সংঘর্ষ হয়েছে? বাধা দিয়েছে সমস্ত পয়গাম্বরদেরকে তিনটা শক্তি। যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফেরানোর জন্য নবী রাসূলকে আল্লাহ তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন। আর যুগে যুগে তিনটা শক্তির সাথে তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এক, কি বললাম? রাষ্ট্র শক্তি। 2, ধনাঢ্য পুঁজিপতি ধনী ব্যক্তি।
তিন, ধর্মীয় গাইব এবং স্বার্থবাদীর শক্তি। আমরা আসি রাষ্ট্র শক্তি যে বাধা দিয়েছে, এই রাষ্ট্র শক্তি 2024 সালের 5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টে বাধা দিয়েছে কে? কথা বলতে হবে। পুলিশ কি পিছনে দাঁড়িয়ে আছে ধরে নিয়ে যাবে? তাহলে কথা বলছেন কেন না কেন? এখন তো পুলিশের ভয় নেই, পুলিশ এখন আমাদের থেকে ভয় করে। ঢাকাতে এখনো অনেক থানাতে পুলিশ কাজে যাচ্ছে না। কি আমার কথা বুঝছেন? কি অবস্থা তৈরি করেছে তারা? পুলিশ এখন পর্যন্ত রাজধানীর অনেক থানাতে, আমার বড় ভাই বলল থানাতে গেছিলাম সেদিন, লালবাগ থানা, এখনো এসআইয়ের আসতেছে না। যে হাজী সেলিমের দাপটে পুরান ঢাকার লালবাগ, পুরন ঢাকা, পুরো পুরন ঢাকা, শুধু লালবাগকে পুরন ঢাকা বলা হয় না, লালবাগ ইসলামবাগ তার অংশ পুরন ঢাকার। পুরো পুরন ঢাকা এই শেখ হাসিনা চালাতো হাজী সেলিমের মাধ্যমে। এমন কোন দিন নেই তিনি মানুষ মারতেন না, এমন কোন দিন নেই তিনি মানুষকে আহত করতেন না। আজকে আমাদের ছাত্র এবং ছাত্রী জনতা দেখিয়ে দিয়েছে 24 সালের জুলাই এবং 5 আগস্ট যে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয়। কে করেছে এই ঐক্যবদ্ধতা? কে করেছে? কুলু ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? সবটা আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, ভয় কিসের? যতদিন বেঁচে থাকবো সত্য বলে যাব। কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না এটা দেখার পরোয়া আমি করি নাকি আপনারা করেন? তাহলে আসি, রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে। এই রাষ্ট্র শক্তি আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহকে পাঠিয়েছিলাম, আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফেরানোর জন্য। আমি নূহ আলাইহিস সালামকে বলেছিলাম, যাও তোমার কওমের লোকদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো। মালাকুম ইয়া কওমি ইবুদুল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরত সামুদ জাতির কাছে একটা নবীকে পাঠিয়েছিলেন, নাম কি? সালেহ আলাইহিস সালাম। আল্লাহ বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম আমার বাণী দিয়ে, আমার বিধান দিয়ে, যাও তোমার কওমের লোকদেরকে সতর্ক করো, তারা অন্ধকার নিমজ্জিত, তারা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তুমি তাদেরকে আলোর পথে ফিরে নিয়ে আসো। আমি সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম মানুষদেরকে সতর্ক করার জন্য, এলান দেওয়ার জন্য, তোমরা চলে আসো। সামুদ জাতির কাছে কাকে পাঠিয়েছিলেন? সালেহ। আল্লাহ তাআলা বললেন, আমি পাঠিয়েছিলাম আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে। ওয়া ইলা মাদিয়ান, আমি মাদিয়ানবাসীদের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই শুআয়বকে। কাকে পাঠিয়েছিলাম? শুআয়বকে। আমি শুআয়বকে পাঠালাম, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যার কোনো শরীক নেই, দ্বিতীয় কোনো ইলাহা নেই, একমাত্র তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। এই কালিমার মধ্যে দিক কয়টি? দুইটি। কয়টি? ভালো করে খেয়াল করবে। কি বলেছিলাম? আমি আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার লক্ষ্যে নিজেকে শপথ করলাম আমি তার গোলাম, আমি তার দাসত্ব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন যাপন করব, এটাই হচ্ছে কি শর্ত। দুটো দিক। এই মাদিয়ানবাসীদের কাছে
শোয়েবকে পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন যাও সতর্ক করো। আমাদের কাছে কাকে পাঠিয়েছিলেন? আমাদের নবীর নাম কি? এই মুহাম্মদের নাম জানেন? ব্রিটিশ ইংল্যান্ডে একটা মানুষের নাম উচ্চারিত হয় বর্তমানে, কি নাম? MOHAMMAD, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয় পুরো ইংল্যান্ড, পুরো ব্রিটিশ। কেন? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, আমি যত জাতির কাছে আমার পয়গাম্বরদেরকে পাঠিয়েছি, নবী রাসূলকে পাঠিয়েছি সতর্ক করার জন্য, কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি শুধু কওমকে এলান করার জন্য নয়, সতর্ক করার জন্য নয়। আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষ তোমরা এক আল্লাহর দিকে ধাবিত হও, দ্বিতীয় অন্য কারো দিকে ধাবিত হও না। এই কথাই তো বলতে চেয়েছেন আমাদের নবী 1450 বছর আগে। এই কথাটাই উচ্চারিত হয়েছে 24 সালের 5 আগস্ট। আমাদের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। এই বেহায়া মহিলাটা জানতো না আবুল আলা মওদুদী 20 শতাব্দীর একজন রাহাবার। উনি বলেছেন স্বৈর শাসকদের সব রাস্তা বন্ধ হয়ে যায় পতনের, কিন্তু একটা রাস্তা ফাঁকা থেকে যায়। কি সেটা? সে জানেই না ওই ফুটো দিয়ে তার পতন হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে সতর্ক করার জন্য পাঠিয়েছি আমি। শুধু ইংল্যান্ড নয়, পৃথিবীর যেখানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হবে সেখানে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু। এটা বলতে হবে কি না? না বললে কি হতে হবে? কারাগারে ভরবে না, হাসিনার মতন আয়না ঘরে নিয়ে যায় রাখবে না, আওয়ামী লীগের মতন পরিবার সমাজগুলোতে এত অত্যাচার নির্যাতন চালিয়েছে, মানুষের স্বাধীনতা নয় শুধু, এরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে 16টা বছর। এদের বিচার আগে হবে, তারপর এদের নির্বাচন। আগে কি হবে? যারাই নির্বাচন করছেন আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, যত বড় নেতাই হন যে কোনো দলের, আগে এদের বিচার হবে, তারপরে এদের সঙ্গে সমঝোতা। আগে কি হবে? বিচার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। তোমরা 16টা বছর আমাদেরকে কথা বলতে দাওনি, কাজ করতে দাওনি। আমরা সমাজের অচেনা এক জন্তুতে পরিণত হয়েছিলাম আলিম ওলামা। তোমরা আলিম ওলামাকে আয়না ঘরে রেখেছো, নিরাপরাধ আলেমকে বিষ প্রয়োগ নয় ইনজেকশন করে আমাদের কোরআনের পাখিকে আল্লাহ বাতিল সাইদিকে তোমরা মারছো। এগুলো আমরা ভুলে যাইনি। আমাদেরকে মামলার আসামি করেছো, আমরা ভুলিনি। তবে এর বিচার আমরা চাই, এর বিচার আমরা করব ইনশাআল্লাহ। ভুলে গেলে চলবে না। বাঙালির একটা সমস্যা রয়েছে। আমার দেশ পত্রিকার সম্পাদকের নাম জানেন? মাহমুদুর রহমান। উনি বলেছে বিদেশ থেকে যখন প্রবাসী সাংবাদিক আসলেন তখন বললেন আমাদের বাঙালির একটা সমস্যা আমি ধরে ফেলেছি, সেটা হচ্ছে অল্পতেই আমরা ভুলে যাই, আমরা মেমোরিতে ক্যাশ ধরে রাখতে পারি না। এটা করা যাবে না, আপনাকে ধরতে হবে। আগে আমরা এর বিচার করব। শুধু সাইদিকে নয়, তোমরা আল্লাহ মাহমুদ শফিকে তোমরা মারেছো, তেতুল হুজুর বানিয়েছো তোমরা, এশিয়া উপমহাদেশের মধ্যে একজন প্রখ্যাত আলিমকে তোমরা তেতুল হুজুর বানিয়েছো। আমরা এগুলো ভুলিনি, ভুলবো না। ভোলা যাবে?
আসি। তাহলে ইয়া ইউহান নাস আল্লাহ রাসূলকে কি বলতেন? আল্লাহ রাসূল যখন এই দাওয়াত নিয়ে গেলেন কোথায়? মক্কাতে ফিরে যায়। আমরা সেই মক্কার সময় একটু খেয়াল করি, কি না অত্যাচার নির্যাতন তার উপর চালিয়েছে। আমাদের উপর কিছুই হয়নি। কয়টা চর খেয়েছেন, থাপ্পড় খেয়েছেন, রক্ত ঝরিয়েছে, আপনার দাঁত ভেঙে গেছে, বলেন তো কয়দিন অপমানিত হয়েছেন? আল্লাহ রাসূল যে উম্মত করেন, প্রথম যে ওহী এসেছিল হযরত মূসা আলাইহিস সালামের উপর, সেই প্রথম ওহীটাই ছিল, আল্লাহ তাআলা প্রথম ওহী করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। সূরাতুত তোহার 14 নম্বর আয়াতে পাবেন। এখানে বলছে হযরত মূসা আলাইহিস সালামকে প্রথম ওহী দিয়েছিলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। প্রথম ওই ছিল আমি, ইন্নানি আনাল্লাহ, আমি কি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমি কি আনা মুসলিম, প্রথম মুসলিম আমি। এই প্রথম মুসলিমের সংজ্ঞা যদি নিতে চান, প্রথম মুসলিম কে বলেছে? মূসা আলাইহিস সালাম। দেখেন, বাবা তার সন্তান সন্ততিকে বলছে, তোমরা কি জানো সত্য মুসলিম কারা, ভালো মুসলিম কারা? তখন সন্তানরা বলছে, কারা একটু বলেন তো। তখন বলল, যারা কথা রক্ষা করে। যারা কি করে? কথা রক্ষা করে। দুনিয়াতে সকল সৃষ্টি এবং মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থ এবং সততার সাথে ঈমানি পথে যারা কাজ করে, তার নাম মুসলিম। তার নাম কি? প্রথম ওই মূসা আলাইহিস সালামের কি ছিল? ইন্নানি আনাল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, আমি প্রথম মুসলিম। এই মুসলমানের সংজ্ঞা যদি নিতে চান, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদুল রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা একটি হও। আমরা 16 বছরে একটি হতে পারিনি, পেরেছি? কে পারলো? আমরা 16 বছর ধরে কত না বিক্ষোভ, কত না মিছিল, কত না আন্দোলন করলাম। এই পাকড়তলাতে রাস্তা অবরোধ করা হতো। আমি প্রথমে বলেছি পাকড়তলার কথা, সংসদে উত্তোলন করা কে করেছিল? মোহাম্মদ নাসিম। যেমন তেমন এলাকার মানুষ আপনারা না। একে তো মহাস্থানগড় সাংস্কৃতিক রাজধানী 2 বছর ছিল, অল ওয়ার্ল্ড ফেমাস এই মহাস্থান। তারপরে আপনাদের পাকড়তলার নাম সংসদে উচ্চারিত হয়েছে। কি যেমন তেমন কথা? সেই এলাকার মানুষ যদি এইরকম নিস্তেজ হয়ে যায়, ভীরুতার পরিচয় দেয়, তাহলে তো হবে না। আমরা বীরের জাত, কিন্তু আমরা হয়ে গেছি ভারত ভীরু। ভারতকে দেখে আমরা ভয় করি। কেন করব? আসেন, এই মুসলিম আপনারা জানেন কি? ঈমান, ঈমানে মুজমাল। কি ঈমানে মুজমাল? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি। কি বুঝলেন? কই হুজুর তো কিছুই বুঝুন না। বুঝবেন কোথা থেকে? পড়তে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি। আসমানাস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহর আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত হুকুম রয়েছে, যত আদেশ, যত নিষেধ, আরকান, আহকাম, আমি সব কিছু মেনে নিয়ে এক আল্লাহর গোলাম হয়ে আমি কবুল করলাম। স্বামী স্ত্রী, স্ত্রী কোনদিন স্বামীর অধীন হয়ে যায়? আপনি বলেন তো, একটা ছেলে আর মেয়েকে একত্রিত করে বলে, তোমরা ছেলে মেয়ে এখন কি বিবাহিত, তোমরা এখন স্বামী স্ত্রী, নাকি একটা রীতির মধ্য দিয়ে আসতে হবে? কি সেই রীতি, কি সেই নীতি? সেই রীতি আর নীতি হচ্ছে কবিল তুহা, তোমার কবুল বলে, তারপরে কবুল বলার পর থেকে আপনাকে স্ত্রীর ভরণ পোষণ,
স্ত্রীর নিরাপত্তা, স্ত্রীর বাসস্থান, স্ত্রীর চিকিৎসা সবকিছু আপনাকে দিতে হবে। এই কবিল তুহার মধ্য দিয়ে যদি স্ত্রীর সব সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব দায়িত্ব যদি নিতে হয়, তাহলে যেদিন থেকে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, আমি সব আরকান আহকাম গুলো আল্লাহর গোলাম হিসেবে মেনে নিলাম। আল্লাহ আমাকে যা আদেশ করেছে তা মেনে নিয়েছি, যা নিষেধ করেছে সেখান থেকে আমি বিরত থেকেছি। এই নিয়ম নীতিকে অনুসরণ করে বিধানকে সামনে রেখে যদি আমার জীবন যাপন পরিচালনা করি, ও বুজরুক মাজিরা, পাকড়তলার মুসলিমেরা, অত্তর এলাকার মুসলমানেরা, আপনারা শুনে যান। আমি বলি তোমাদের কোনো চিন্তা নেই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। যদি এই বিধানকে সামনে রেখে যদি আমরা চলতে পারি, তো আপনি বলেন তো, আমি তোমাকে কবুল করেছি, তোমার ভরণ পোষণ দিব না, চাপার জায়গা কি থাকবে না? দাঁত একটাও থাকবে না। তুমি কবুল করেছো আর তুমি আমাকে ব্যবহার করবে আর তুমি আমার ভরণ পোষণ দিবে না, পরদিন কোথায়? নারী নির্যাতন কেস দিয়ে কোথায় রাখবে আপনাকে? মেয়েদের কিন্তু খুব পাওয়ার ছিল, এখন নেই, এখনো আছে। সাবধান, কথা বলবেন তো বাম্বু দিবে, আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি বলছিলাম কয়টা শক্তি বাধা দেয়? তিনটা শক্তি সমস্ত পয়গম্বরদেরকে। 2024 সালে তো সেই বাধা হয়েছে রাষ্ট্র শক্তি থেকে। প্রথম বাধা কে দিয়েছে? যে বলেছিল রাজাকারের লাতিপুতিরা কি মেধাবী হবে? মেধাবী মুক্তিযোদ্ধার সন্তানের হবে না, রাজাকারের লাতিপুতিরা হবে। এই একটা কথা এই বেহায়া মহিলাকে শেষ করে দিয়েছে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে তোমার কওমে, তোমার গোত্রে। ও মুসা, আমি তোমাকে পাঠিয়েছি বসে বসে খাওয়ার জন্য নয়, বসে বসে তাসবিহ জিকির তাহলিল পাঠ করার জন্য নয়। তুমি যাও মুসা আলাইহিস সালাম, তুমি তাড়াতাড়ি যাও। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম কি বলেছিল? আমি যেতে পারবো না, যেতে পারবো না, আমার কোমরে ব্যথা, আমার হাঁটুই ব্যথা, আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার ফসলের জমিতে ফসল পেকেছে, আমি যাব না, এরকম অজুহাত দেখাইছে। আপনি আন্দোলনের জন্য করে অজুহাত কেন দেখান? বলুন, এখানে কারা আছেন ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন? হাত তুলেন তো দেখি তো। এই বীর পুরুষের আমি দেখতে চাই। 1 2 3 4 5 6, গণেন তো একটু হুজুর, গণেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আমি ভাবছিলাম মনে হয় নীল যাবে, নীল যায়নি। 24-এর আন্দোলনের সারিতে আমার এই পাকড়তলার বুজরুক মাজার কেন্দ্র যাবে মসজিদের মুসল্লি এবং অত্তর এলাকার মানুষ আছে। আমি গর্ববোধ করি, আমি গল্প করতে পারবো। আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে পরিবার সমাজে আমরা বন্ধন তৈরি করি। কিসের বন্ধন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে বন্ধন তৈরি করেছিল আপনার নেতা, আমার নেতা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে, সেই বন্ধন কি আমরা রাখতে পেরেছি? বলেন, যদি রাখতে পারতাম 16টা বছর কি মার খাইতাম? 16টা বছর কি আমরা এইভাবে ঘুরে ঘুরে বনে জঙ্গলে কোনো কথা বলতে পারিনি? স্বাধীনতা ছিল না। স্বাধীনতা বলতে কারে বোঝায় একটু বলেন তো? স্বাধীনতা বলতে তো বোঝায় জন্মের পর যখন আমরা ওয়া করে কান্না শুরু করেছি, কেউ কি তখন বলেছে এই কান্দিস কা, তুই চুপ করে থাক? বলেছে? বলেছে? তাহলে আমার যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কান্নার স্বাধীনতা দিলেন, কান্না করলে আমার বাবা বুঝতো আমার সন্তানের ক্ষুধা লেগেছে, সেই কান্নাটাকে কেন আপনি থামালেন? আপনি কি এতটুকু ন্যূনতম বোধ জ্ঞান কি নাই যে আল্লাহ স্বাধীনতা দিয়েছে কথা বলার, কাজ করার, ভিন্ন বোধ পোষণ করার? 16টা বছর আপনি দাবিয়ে রেখেছেন পাওয়ার পাওয়ার পাওয়ার, ক্ষমতা ক্ষমতা। এই ক্ষমতা নিয়ে
বড়াই করেছিল কে? নমরুদ। বড়াই করেছিল কে? ফিরাউন। বড়াই করেছিল কে? এই 2009 সালের দায়িত্ব পাওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতা এবং নেত্রী। এরা করেনি? করেনি? এদের বিচার চান না? আগামী দিন দেখব, আমি যদি বেঁচে থাকি আর আপনারা যদি থাকেন, দেখব কারা বিচার চান আর কারা চান না। আমি কিন্তু জায়গা মতে থাকি, জায়গা মতে থাকি। কে যাবেন আর কে যাবেন না আমি কিন্তু সব এগুলো ধরবো। মনে করেন না হুজুরের বয়স কম দেখে মনে হয় হুজুর মানে ব্যস্ততার ভিতর থাকবেন না। যত ব্যস্ততাই থাক, আগে এদের বিচার। এদের আগে কি হবে? বিচার। তাহলে 80 রাষ্ট্র শক্তি বাধা দিয়েছিল, প্রথম ছাত্র জনতার পর গুলি চালিয়েছিল। এই স্বৈরাচার বলেছিল চিফকে, আর্মির চিফকে, নৌবাহিনীর চিফকে, তোমরা যা ইচ্ছা তাই করো, 1000 কেন 2000 কেন, হাজার হাজার ছাত্রকে শেষ করে দাও, আমি চাই আমার গদি। কি চাই? ফিরাউন বলেছিল ইসাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি যাও, সীমা লঙ্ঘন করেছে, তোমার গোত্রে একজন কট্টরপন্থী তৈরি হয়েছে, সে আমার বিরুদ্ধচারণ করছে। মুসা আলাইহিস সালাম বলেছিল রব্বুল আলামিন, আমার কথা স্পষ্ট, আমি কথা বলতে পারি না, আমার কথা অস্পষ্ট, আমার কথা কি স্পষ্ট করে দেন। বলুন আমার সঙ্গে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথাবার্তা বুঝতে পারে। রংপুরের আবু সাইদ কি বুক পেতে দাঁড়িয়েছিল? ছিল না? এই হিম্মতটা কে দিয়েছিল? 1450 বছর আগে এই হিম্মত দিয়েছিল কে? সেই আল্লাহ কি এখনো আছে? তার সেই আল্লাহ যদি থাকে, আগামীতেও থাকবে না মনে হয়? ইনশাআল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ ছিল, আছেন, থাকবে। এই জন্য বলি আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে, জীবন যাপন করতে হবে। এই গতানুগতিক জীবন চালানো যাবে না, সুসংগঠিত হতে হবে। ভেদাভেদ তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। সামান্য কিছু মতনৈক্য থাকতেই পারে, ভাই ভাইয়ের সঙ্গে দুটো কথাই হবে, স্বামী স্ত্রীর সঙ্গে দুটো কথাই হবে, ছেলে মেয়ের সঙ্গে দুটো কথাই হবে। এতে কি দীর্ঘায়িত করা যাবে? দীর্ঘায়িত কেন করবেন? কার সঙ্গে? কি নিয়ে? কিসের জন্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমাকে যেতে হবে কার কাছে? রাজিউন, তোমাকে ফিরে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যে মাটি দ্বারা সৃষ্টি হয়েছো ওই মাটির ভিতর তোমাকে আসতে হবে। নাকি আসতে হবে না? কেউ কেউ বলছেন এখনো বয়স আমার কেবল 30, 40, 50, 60, গাছের কাঁচা পাতা। যুবকেরা ভাবছে মরণ কি এতই সোজা? দেখনি 2024-এর কি অবস্থা। আল্লাহ আমাদেরকে কখন কিভাবে নিবে, কোন জমিনে, কোন ভূমিতে আল্লাহ আমাদেরকে ইন্তিকাল করবে, এই জ্ঞান কার কাছে আছে? এখন আসি, তাহলে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে। এই রাষ্ট্রশক্তির কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছিলেন কাফের মুশরিকদেরকে মক্কার জমিনে, আবু জেহেল, উতবা, সাইবা, তোমরা যেগুলো করছো এগুলো ঠিক নয়। সেই সময় এখন বলে রাজাকার, আল বদর, যুদ্ধ অপরাধী, তালেবান। তালেবান কথাটা এখন নেই, কেননা তালেবান এমন মার দেওয়া শুরু করছে পৃথিবীতে, এখন মুদ্রানীতি তৈরি করতে যাচ্ছে আগামীতে। অর্থনীতিতে ডলারকে ছাড়িয়েছে আফগানিস্তানের মুদ্রানীতি।
সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলেন, এখানে বলার দরকার নেই। তাহলে কেন তালেবান বলে না? সেই সক্ষমতা তারা অর্জন করেছে। আমরা কেন পারছি না? পারছি না এই জন্য আমাদের স্বজনপ্রীতি, আমাদের দুর্নীতি, আমাদের অসৌজন্যমূলক নীতি আমাদেরকে ডুবিয়েছে। 16টা বছর এই বাংলাদেশ কিছু পারুক আর না পারুক, কি পেরেছে বলুন? কি পেরেছে? দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই বাংলাদেশ। কি পেরেছে তারা? ধর্ষণ। কি পেরেছে? সন্ত্রাস। কি পেরেছে? চাঁদাবাজ। এইগুলো তারা তৈরি করেছিল। তাহলে আসুন, আল্লাহ রাসূলকে তারা বলতো, তোমরা এই পাগল, এই পাগলের কাছে যেও না। সারা দুনিয়ার মানুষকে যখন একত্রিত করা শুরু করতেছেন, তখন সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে বলা বলি শুরু করলো, এ পাগল, এর কাছে যেও না। আল্লাহর এই জবাব কি আল্লাহ দেননি? এই পাগল কথার যে বলেছে, এই জবাব কি আল্লাহ দেননি? আল্লাহ তাআলা বললেন, আমার নবীকে তোমরা পাগল বলো না, কবি বলো না, গণক বলো না। আমি আল্লাহ কি ঘোষণা করলেন? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ও তোমরা যারা আমার নবী, তোমাদের সাথে আমার বন্ধুকে তোমরা যারা পাগল বলছো, পাগল নয়, তোমরাই পাগল। কে বলছে? আল্লাহ তাআলা বললেন, পাগল নয়, পাগল তোমরাই। এই পাগলের কথা কি এখনো চলে? নবী রাসূলদের, সমস্ত পয়গম্বরদের কিছু গুণ ছিল। সেই গুণগুলো যদি বলতে যায় অনেক সময়ের প্রয়োজন। একটু ধরে ধরে আপনাদেরকে বলি। ওই যে মুসা আলাইহিস সালামের প্রথম ওহী ছিল, কি সেই ওহী? ইন্নানি আনাল্লাহ, যে আমি প্রথম মুসলিম। আমি কি প্রথম মুসলিম? এই প্রথম মুসলিমের কিছু গুণ, বৈশিষ্ট্য থাকা দরকার। কি? এক, এটা হচ্ছে, ভালো করে একটু শুনে নেবেন। প্রথমে আপনাকে দিতে হবে আল্লাহ ভীরুতা। কি হতে হবে? এটা কি শুধু পুরুষদের জন্য? আমার পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোন, তাদের জন্য নয়। আল্লাহ ভীরু হতে হলে কি হতে হবে? আল্লাহ ভীরু হতে হবে আমাদেরকে কি? বেশি করে মোবাইল টিপতে হবে, বেশি করে বাড়িতে ভারতীয় সিরিয়াল দেখতে হবে, নাটক সিনেমা দেখতে হবে, আর বেশি করে মার্কেটে গিয়ে মার্কেট করতে। এখন তো শীতের সময়, স্বামীর সঙ্গে আমার মা বোনেরা খুব জেদ ধরবে, আমাকে শীতের কাপড় নিয়ে দাও, দ্রুত নিয়ে যাও। যদি না নিয়ে যায় কি হবে? হয় বিষ খাবে, নয় গ্যাস ট্যাবলেট খাবে, নাকি? যাক, আমার মুসল্লিদের, আমার সম্মানিত মুসল্লিদের, এই আমি দেখতেছি যে না, আমার স্ত্রী বিষ খাবে না। আলহামদুলিল্লাহ, যেন এটা না হয়। আল্লাহ ভীরু হতে হলে আল্লাহ ভীরু মেয়ে তৈরি করতে হবে, সন্তান তৈরি করতে হবে। তাহলে আল্লাহ ভীরু হতে হবে এক। আর এটাকে যদি তৈরি করতে চান, এই ন্যায় অন্যায়ের পার্থক্য তৈরি করতে হলে আল্লাহ ভীরু। আর আল্লাহ ভীরুর প্রথম যে বিষয়টা, আপনাকে কোরআন এবং হাদিসের চর্চা আপনার পরিবারে রাখতে হবে। কি রাজি আছেন? এক, সমস্ত নবীদের অনেক জাতি এসেছে, এই জাতিগুলোর পরিচয় ছিল হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীগণ ইয়াহুদি নামে পরিচিত। হযরত ঈসা আলাইহিস সালামকে যারা মানে, তারা জিসাস বা ক্রাইস্ট নাম দিয়ে পরিচয় দেয় তারা। এবং খ্রিস্টিয়ান যারা বলে, এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের নাম দিয়ে তারা পরিচয় দেয় বৌদ্ধ হিসেবে, বৌদ্ধ জাতি। গুরু নানকের অনুসারীগণ নিজেকে পরিচয় দেয় শিখ হিসেবে। ভালো করে খেয়াল করবেন। তাহলে কি হিসেবে পরিচয় দেয়? শিখ হিসেবে। কিন্তু মুসলিম পরিচয় দিতে হলে আপনাকে বেশ কিছু গুণের অধিকারী হতে হবে। তার প্রথম হচ্ছে আল্লাহ ভীরু। কি হতে হবে? আল্লাহ ভীরু। এই আল্লাহ ভীরু হতে হলে দিনের দাওয়াত গোস্ত পোলা কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। দিনের দাওয়াত গোস্ত পোলা কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়,
যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, বুঝে নিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়, বুঝে নিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়। দিনের দাওয়াত যদি দিতে হয় আপনাকে ফাঁসির মঞ্চে আপনাকে যেতে হবে। এটাকে নজরানা কে পেশ করেছে? বাংলাদেশ জামাতে ইসলামের 11টি শীর্ষ নেতা, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির আরো নাম জানি না, অনেক নেতাকে ফাঁসি দিয়েছে। এই সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, আজকে যে ট্রাইব্যুনাল গঠন করে আমাকে ফাঁসি দিচ্ছ, আর সাইডে থেকে শুরু করে জামাতের যত নেতা ফাঁসি দিচ্ছ, আগামী দিনে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। এই ট্রাইব্যুনালে যে কামরুল ইসলাম যে ট্রাইব্যুনাল গঠন করেছিল, কালকে তাকে হাতে হাত ধরে পুলিশেরা নিয়ে আসতেছে। আহারে মামু, তুমি আমাদের নেতাদেরকে, আলিমদেরকে তুমি মারছো। উনি নাকি কাঠ গড়াই বলে, দেখে নিব, তোর আগে বিচার হোক, তারপরে তুই দেখিস। তাহলে আল্লাহ ভীরু হতে হবে। কি হতে হবে? কথা বলেন বুজরুক মাঝিরা, পাকুড়তলার মুসলমানেরা, কি হতে হবে? আল্লাহ ভীরু। এক। 2 নম্বর, গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। এক, আল্লাহ ছাড়া কোনো গতি, তিনি, তার কাছে সব জ্ঞান রয়েছে, ভালো এবং মন্দের, খায়রিহি ওয়া শাররিহি, তিনি ভালো করতে পারেন, তিনি মন্দ করতে পারেন। এই বিশ্বাস কার? আমার ভাগ্যে কি আছে, ভালো কি মন্দ, এই বিশ্বাস কার প্রতি রাখতে হবে? 2, গায়েবের প্রতি বিশ্বাস। 3, আপনাকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? প্রথম যে ওই মুসা আলাইহিস সালামের পর ছিল কি? আকিমুস সালাতি লিযিকরি ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো আমাকে বেশি বেশি করে। এই নামাজ কায়েম করতে হবে। নামাজের শিক্ষা পরিবার সমাজে রাখতে হবে। প্রথমত আগে বাবাকে পড়তে হবে, তারপরে মাকে, তারপরে হুজুরকে বলবে আমার ছেলে মেয়েকে একটু নামাজের কথা বলেন। আপনি নামাজ পড়েন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট পান করে। আমার অনেক মুসল্লি আছে আমার সামনে সিগারেট পান করে, এইটুকু লজ্জাবোধ নেই। তাহলে আমার সামনে যদি করতে পারতে, সন্তানের সামনে তো অবলীলাই করতে পারে। আমি তো আর প্রতিদিন এখানে থাকি না, সপ্তাহে একদিন আসি। আমি বললাম না নাম ধরা দরকার আছে না, আমি চাই আপনারা একটু নিজেদেরকে গতানুগতিক জীবন থেকে সুসংগঠিত জীবনে চলে আসেন। দেখবেন আপনার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। তারপরে তো বিশ্বটাকে নয়, এই পরিবার সমাজ পাল্টাতে পারলে আপনি দেশ পাল্টাতে পারবেন, বিশ্ব পাল্টাতে পারবেন। তাহলেই দেখবেন আগামী দিন সুন্দর এবং শান্তিময়। তাহলে 3 নামাজকে করতে হবে। 4 নম্বরে আপনাকে করতে হবে ব্যক্তিকে সংকীর্ণতা মনে থেকে বেরিয়ে আসতে হবে। কি করতে হবে? আপনার অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, মুখের দ্বারা ভালো ব্যবহার করবেন, সম্পদের দ্বারা কি মানুষকে বিলিয়ে দিবেন। এই যে শীত, অনেক গরিব মানুষ আছে টাকার কারণে শীতের কাপড় পরতে পারে না। দেখবেন বাড়িতে টিন নেই, কুয়াশা পড়বে এরকম টপ টপ করে, পানিতে বাড়ির খাবার, ভালো সুপ্রিয় পানির ব্যবস্থা নেই, আপনার পরিবার সমাজে ইয়াতীম মিসকিনের অভাব নেই, আর আপনি দান করে আসেন বগুড়াতে। এই দান আপনার দরকার নেই, ওটা দেওয়া না দেওয়া এক কথা। আপনারও আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশীকে দেখছেন না, আপনি দেখছেন বগুড়ার মাদ্রাসায় গিয়ে দিচ্ছেন। আগে আপনার আত্মীয় স্বজন পরিবারকে ঠিক করুন, প্রতিবেশীকে ঠিক করুন। যত সিস্তায় তুমি দাও না কেন, যত ঢিপ তুমি পশ্চিমে পূর্বতে দাও না কেন, কোনো যায় আসে না। যায় আসে কার মধ্যে? তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, ইয়াতীম মিসকিন অসহায়, তোমার অধীনস্থদের প্রতি যত সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আমি আল্লাহ তোমার হাতকে প্রশস্ত করব, প্রসারিত করব। তোমার আছে 2000, বাড়িয়ে দেব 4000, আছে 10,000, বাড়িয়ে দেব 20,000। কিন্তু আমরা জানি না কিসে আমাদের বাড়ায় আর কিসে আমাদের কমায়, এই জ্ঞান আমাদের নেই। তাহলে 4 নম্বর, ব্যক্তিকে সংকীর্ণ মনা হতে এবং কৃপণ অর্থের পূজারী হতে বেরিয়ে আসতে হবে। মাজার পূজারী, অর্থের পূজারী, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। 5 নম্বর, পবিত্র কোরআন সহ অন্যান্য আসমানি কিতাবের প্রতি যেমন বিশ্বাস, তবদ্দুন সম্মান রাখতে হবে, সকল নবী রাসূলের প্রতিও আপনাকে সম্মান রাখতে হবে।
ওয়ামা উনজিলা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون তোমাকে আখিরাতের প্রতি, কিতাবের প্রতি, এই কোরআনের প্রতি যত কিতাব এসেছে এবং যত নবী রাসূল এসেছে সবার প্রতি দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসি, আমাদের 5 নম্বর, কোরআন সহ অন্যান্য কিতাবের প্রতি যেরকম শ্রদ্ধা রাখতে হবে, নবী রাসূলদের প্রতিও শ্রদ্ধা রাখতে হবে। 6, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কিসের প্রতি? আখিরাতের প্রতি। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যদি রাখতে পারে, আপনার যত সমস্যা রয়েছে সব সমাধান হবে। যত সমস্যার সমাধানের মূলে কি রয়েছে বলুন? আপনি ডাক্তারের কাছে গেছেন কে নিতে? চিকিৎসা নিতে। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, চিকিৎসা ভালো হবে। ওই ঔষধ খেলে তো ভালো হবে, না খেলে তো ভালো হবে না, হবে? তাহলে আপনাকে কি করতে হবে? ঔষধ সেবন করতে হবে। মেহমান আসছে, বসবে, আপনার আমার দিকে মনোযোগ দেন, তাহলে কি করতে হবে? আপনাকে ঔষধ সেবন করতে হবে। আপনারা কি চান ঔষধ সেবন করতে? চাই। 16 বছর পারেননি, দমিয়ে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা। এখন পেরেছেন, তার কারণ আল্লাহ তাআলা ছাত্র জনতাকে একত্রিত করিয়েছেন এবং যে ডাক দিয়েছিল, মজলুম জনতা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, নির্বাচনে লাথি মারো পূর্ব বাংলা। ছাত্ররা বলেছিল 2024-এ শেখ হাসিনাকে বয়কট করো, বাংলাদেশকে স্বাধীন করো। ভারতকে বয়কট করো, বাংলাদেশকে স্বাধীন করো। আমরা যারা এখনো বিভিন্ন দল এবং মতের মানুষ রয়েছি, আমাদের পরিচয় কি? আনা মিনাল মুসলিমিন, আনাল মুসলিমিন, আমি মুসলমান। আমার পরিচয় কি? ও মুসলমান বলতে কি লজ্জা লাগে? এই যে 5 নম্বর, 4 নম্বর বললাম, ব্যক্তিকে সংকীর্ণ মনা থেকে বেরিয়ে আসতে হবে, অর্থের পূজারি থেকে বেরিয়ে আসতে হবে। 6 নম্বর, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টি বিষয়ের কথা এখানে রয়েছে, তার ভিতরে রয়েছে আখিরাত। এই আখিরাতের প্রতি যে বিশ্বাস রাখতে পারেন, ডাক্তারের কাছে গেলে ওষুধ খেলে, ডাক্তারের কাছে গেলেই অসুখ ভালো হবে না, কি খেতে হবে? ঠিক তেমনি আখিরাতের প্রতি বিশ্বাস যদি রাখতে পারেন আর করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের অসুখ, অন্তরের অসুখ ভালো হবে। কি কথা ঠিক আছে? এই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি গুণে গুণান্বিত হওয়ার, এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক আপনাকে আমাকে দেখ। লিল্লাহি রাব্বিল আলামিন। সবটা কার জন্য? আল্লাহর জন্য। আমি যে কথাগুলো বললাম, আমাকে সহ আপনাদেরকে আমল করার, আগামী দিন সেভাবে জীবন যাপন করার এনায়েত তৌফিক আল্লাহ তাআলা দেখ। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আর আমি ভুল করে থাকলে আমার কথাই মনক্ষণ হলে ক্ষমা করবেন। শেষে বলে যাই সতর্ক, আগামী দিন সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত ইতিমধ্যে পররাষ্ট্র সচিব এসেছে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাথে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসেছে, কথা হয়েছে।